আপনার ফেসবুক পেজ বা প্রোফাইলে হঠাৎ করে লেখা আসছে পেজ অ্যাট রিস্ক, পোস্ট করছেন কিন্তু সেগুলো কিন্তু রিস্ক হচ্ছে না বা কারোর কাছে যাচ্ছে না, ভিউ আসছে না, সেক্ষেত্রে আপনার কিন্তু উদ্বিগ্ন হওয়ার কারণ আছে যথেষ্ট পরিমাণ। যদি এই ধরনের সমস্যা আসে তাহলে কিন্তু সময় থাকতে আপনাকে সমাধান করতে হবে। অনেকে আমাকে ইনবক্সে মেসেজ করে, ভাইয়া আমার পেজ বা প্রোফাইলে আমার সমস্যা হচ্ছে, পেজে যদি কোনো পোস্ট করছি কিন্তু রিকমেন্ডেশন হচ্ছে না, কারোর কাছে রিস্ক বাড়ছে না, কোনো ভিউ আসছে না, এটা কিভাবে সমাধান করবো? অনেকে আবার প্রশ্ন করে যে ভাইয়া আমার পেজটা অ্যাট রিস্ক আসছে, পেজ অ্যাট রিস্ক এই ধরনের সমস্যা এসছে, এখন আমি কিভাবে সমাধান করব? অনেকে জানতে চাচ্ছে যে আমার পেজটা সাসপেন্ড হয়ে গেছে কিনা। অনেকে আবার আরো মেসেজ করেছে যে ভাইয়া আমার পেজটা আগে রিকমেন্ডেশন ছিল, এখন রিকমেন্ডেশন বন্ধ হয়ে গেছে। এই ধরনের সমস্যাগুলো কিভাবে সমাধান করবো তো সেটা দেখাবো আজকের এই ভিডিওতে। সো ভিউয়ার্স, দেরি না করে চলুন শুরু করা যাক মূল ভিডিওতে। নতুন নতুন ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দিন এবং ভিডিওতে একটা লাইক করে দিন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান। গুড ভিডিও বা নাইস ভিডিও লিখে আপনি কমেন্ট করে দিন। হ্যাঁ, দেখতে পাচ্ছেন একটা পেজে আসলাম, আসার পরে দেখতেছেন পেজ রিকমেন্ডেশন গো অ্যাট রিস্ক অথবা সাসপেন্ড থাকতে পারে আপনার ক্ষেত্রে। আপনার কি করতে হবে এখান থেকে, এটা কিন্তু আমি লাইভ প্রুফ জাস্ট সমাধান করে দেখাবো। এখনই দেখতে পাচ্ছেন পেজ হ্যাজ গো রিস্ক, এটা রিস্ক আছে কিন্তু আমি এখনও সমাধান করে দেখাবো আপনাকে। পেজ এইভাবে থাকলে কিন্তু অনেকগুলো সমস্যা হয়। আপনার ভিডিও যতই আপনি ভালো ভিডিও আপলোড করেন না কেন, কেউ কিন্তু দেখবেন আপনার ফেসবুক পেজ থেকে। সো আপনার পেজটা কিন্তু সবার কাছে রিকমেন্ডেড হবে না, যার ফলে আপনার ভিডিও কারোর কাছে যাবে না, ভাইরাল হওয়ার সম্ভাবনা তো একেবারেই নেই। সো এটা কিন্তু লাইভ প্রুফ সমাধান করে দেখাবো আজকের এই ভিডিওতে। সো এটার জন্য কী করতে হবে, এর জন্য কিছু কাজ আছে সেটা আপনাকে করতে হবে, সেটা দেখাচ্ছি আপনাকে আজকে এই ভিডিওতে। সো এর জন্য মূলত ব্যাকে চলে যেতে হবে এখান থেকে। সো এর জন্য কিন্তু দুইটা সিস্টেম দেখাবো, দুইটা সিস্টেম দেওয়ার ফলে কিন্তু আপনি এটা করতে পারবেন। তার জন্য এখানে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন, এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন, আপনি দেখতে পাচ্ছেন স্ক্রিনশট নিয়ে রাখবেন। এটা কিন্তু দ্বিতীয় সিস্টেমের জন্য। প্রথম সিস্টেমটা দেখাচ্ছি প্রথমেই, তার জন্য ব্যাকে যাচ্ছি। প্রথম কাজ করার জন্য আপনি মূলত এখানে চলে যাবেন, প্রোফাইলে যাবেন, যাওয়ার পরবর্তীতে এই যে 3 ডট পেয়ে যাবেন, 3 লাইন্স পেয়ে যাবেন, এখানে কর্নারে ক্লিক করে দেবেন। দেওয়ার পরবর্তীতে আপনি নিচে যাবেন, যাওয়ার পর দেখতে পাচ্ছেন লেখা আছে হেল্প অ্যান্ড সাপোর্ট, এখানে আপনি ক্লিক করবেন। করার পরে দেখতে পাচ্ছেন এটা সাপোর্ট, এখানে ক্লিক করে দেবেন। দেওয়ার পরবর্তীতে আপনি প্রথম কাজ হচ্ছে প্রথমে কিছু সমাধান করতে হবে, তারপরে কিন্তু সমস্যাটা সলভ হয়ে যাবে। যেমন বলি, কিছু কাজ করতে হবে, করলে কিন্তু সমস্যাটা সমাধান হয়ে যাবে। এ ধরনের অপশন আসবে, এখানে দেখতে পাচ্ছেন সাপোর্ট ইনবক্স, এখানে ক্লিক করে দেবেন। ওকে, সাপোর্ট ইনবক্সে ক্লিক করে দিচ্ছি। তারপর দেখতেছেন পেজ রিপোর্ট অ্যাবাউট আদার্স, এখানে যদি ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো রিপোর্ট নেই, মানে আপনাকে কেউ অন্য পেজ থেকে বা অন্য প্রোফাইল থেকে কিন্তু আপনাকে রিপোর্ট করা নাই। এখানে কিন্তু যদি থাকতো সেটা কিন্তু আপনি বুঝতে পারছেন আপনাকে কেউ রিপোর্ট করেছে কি না করেছে। এখানে কিছু নেই, এখানে ব্যাকে যাবেন, যাওয়ার পরে দেখতে পাচ্ছেন ইওর অ্যালার্ট, এখানে আপনি ক্লিক করে দেবেন। ওকে, এখন দেখতে পাচ্ছেন এখানে একটা ভিডিও দেখা যাচ্ছে। এই ভিডিওর জন্য মূলত আমার পেজ হ্যাজ রিস্ক অথবা কমিউনিটি স্ট্যান্ডার্ড এসছে যেটাকে বলেন, বা কপিরাইটেড কন্টেন্ট এসছে। এখানে আপনাকে মূলত এই ভিডিওতে ক্লিক করে দিতে হবে। ওকে, এই ভিডিওটা ওপেন করলে আপনি বুঝতে পারবেন কেন এসছে বা কিসের জন্য আপনার সমস্যা। তারপর এখানে যদি দেখতে পাচ্ছেন নিচে যে অপশন, নিচে সি ডিটেলস, এখানে আপনি ক্লিক করে দেবেন, আপনি বিস্তারিত দেখতে হবে। এখানে দেখার পরে এখানে দেখাচ্ছে আমার একটা মিউজিক ইউজ করা হয়েছে ব্যাকগ্রাউন্ড, সেটাতে কপিরাইট এসছে, এই জন্যই সমস্যা হচ্ছে। আপনার কপিরাইট, কমিউনিটি গাইডলাইন যেটাই আসুক না কেন এখান থেকে কিন্তু সমাধান করতে পারবেন। সো এখান থেকে আপনি বেশি কিছু দরকার না জানার, নিচে চলে যাবেন সর্বনিম্নে কন্টিনিউ যে অপশন, কন্টিনিউ ক্লিক করে দিতে হবে। দেওয়ার পরবর্তীতে এখানে দেখাচ্ছে কিসের জন্য কপিরাইট এসছে বা কোন সমস্যার জন্য আপনার এটা হয়েছে। সো এখানে দেখাবে এবং আপনাকে এটা কী করতে হবে, এগুলো পড়ার দরকার নেই। নিচে দেখতে পাচ্ছেন কন্টিনিউ যে অপশন, সো কন্টিনিউ আপনি ক্লিক করে দেবেন। আমি ক্লিক করে দিচ্ছি। তারপরে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো লেখা থাকবে, এগুলো আপনাকে এত জানার দরকার নেই, ডিয়ার মাইন্ড। এখানে আপনি কন্টিনিউ যে অপশন, সো কন্টিনিউ ক্লিক করে দেবেন। ওকে, তারপরে নিচে দেখতে পাচ্ছেন লিখেছে রিমুভ ডিলেট, মানে ডিলেট ভিডিও। তারপরে ওখানে লিখেছে অ্যাকসেপ্ট চেঞ্জ, আপনি যেটা চাচ্ছেন সেটা আপনার এখানে সাবমিট, আপিল করার কথা বলা হচ্ছে। আপনার আপিল করার দরকার নেই, আপিল করলে কিন্তু অনেক, যদি আপিলটা গ্রান্টেড না হয় তাহলে কিন্তু রিস্ক আছে। সো আপনি ডিলেট ভিডিওতে ক্লিক করে দেবেন, কন্টিনিউ ডিলেট করে দেবেন। ওকে, ভিডিও ডিলেট করার আগে আপনি এক কাজ করবেন, সেটা হচ্ছে আপনি ভিডিওটা ডাউনলোড করে রাখবেন। ওকে, তারপরে দেখতে পাচ্ছেন এই যে ডিলেট যে অপশন, ডিলেট ভিডিও, এখানে আপনি ক্লিক করে দেবেন। আমি ক্লিক করে দিয়েছি। এখন মজাটা দেখুন, এখন ইওর ভিডিও ওয়াজ রিমুভ, এখানে রিমুভ হয়ে গেছে। এখন আমি ব্যাকে চলে যাচ্ছি। তার আগে বললাম ভিডিওটা কেন ডাউনলোড করে রাখবেন। ডাউনলোড করে রাখলে সুবিধা কি, আপনার যেখানে কপিরাইট আছে বা ভিডিওতে যদি কোনো সমস্যা থাকে সেটা পুনরায় এডিট করে যদি আপনি আপলোড করেন তাহলে কিন্তু এই সমস্যাটা থাকবে না। সো এখন মূলত যদি মনে করেন ওইভাবে করে যদি ওখানে কন্টেন্ট না পান তাহলে কিন্তু অনেক সময়তেই আপনার এখান থেকে ভিডিও পান কিন্তু ভিডিও ডিলিট করতে পারেন, ওখানে ভিডিও ডিলিট করার অপশন থাকে না। সেক্ষেত্রে এখানে ক্লিক করবেন, করে আপনি দেখতে পাচ্ছেন ভিডিও অপশন, সো ভিডিও ক্লিক করবেন, করে আপনি যে ভিডিও ডিলিট করতে চান সেটা প্লে করবেন। ওকে, প্লে করে দিয়েছে। এখানে দেখতে পাচ্ছেন 3 ডট পেয়ে যাবেন, 3 ডট আপনি ক্লিক করে দেবেন। দেওয়ার পরে দেখতে পাচ্ছেন ডিলিট ভিডিও, এখান থেকে কিন্তু আপনি সেই ভিডিওগুলো সিলেক্ট করে ডিলিট করে দিতে পারবেন। ওকে, যে ভিডিওতে প্রবলেম হবে সেটা কিন্তু আপনি অবশ্যই ডিলিট করে দেবেন। এটা হচ্ছে নাম্বার 1 সিস্টেম। এবার আমি মূলত দেখি পেজটা ডিলিট করার পরে, ভিডিও ডিলিট করার পরে পেজটার কী অবস্থা। এখন আমি যদি এখানে 3 ডটে পেয়ে যাবো, 3 ডটে ক্লিক করছি, পেজ স্ট্যাটাসে
হয়ে যেতে পারে। ও আচ্ছা, দেখতে পাচ্ছেন ইওর পেজ হ্যাজ নো ইস্যু, কোনো প্রকার সমস্যা নেই, পেজ ভায়োলেশন নট শো, দেখতে পাচ্ছেন সাথে সাথে কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। এতক্ষণ কিন্তু পেজ অ্যাট রিস্ক অথবা রিকমেন্ডেশন সাসপেন্ড ছিল, এখন কিন্তু দেখতে পাচ্ছেন পেজ অ্যাক্টিভ। এখানে আমি যদি ক্লিক করলে এখন দেখতে পাচ্ছেন পেজটা কিন্তু রিকমেন্ডেশন হয়ে গেছে, রিকমেন্ডেবল। সো এটা কিন্তু দারুণ সিস্টেম। প্রথম সিস্টেমে কিন্তু বাজিমাত। এখন দ্বিতীয় সিস্টেমটা দেখাবো, যদি এইভাবে করে না সমস্যার সমাধান হয়, দ্বিতীয় সিস্টেমটা দেখা রাখছি, আপনারা শিখে রাখেন, আপনার ক্ষেত্রে কাজে লাগবে। সো এখন মূলত দ্বিতীয় সিস্টেমটা করার জন্য কী করতে হবে, এখানে ক্লিক করে দেবেন, ব্যাকে যাবেন, তারপরে এই যে 3 ডট পেয়ে যাবেন, 3 লাইন্স পেয়ে যাবেন, 3 লাইন্স আপনি ক্লিক করে দেবেন, দেওয়ার পরে নিচে যাবেন, যাওয়ার পরে দেখতে পাচ্ছেন হেল্প অ্যান্ড সাপোর্ট, এখানে আপনি ক্লিক করে দেবেন, তারপরে সাপোর্ট এখানে আপনি ক্লিক করে দেবেন, সাপোর্টে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন রিপোর্টের প্রবলেম, এখানে আপনি ক্লিক করে দেবেন। ওকে, ক্লিক করে দেওয়ার পরে ইনক্লুডিং মানে আপনার যুক্ত করা বলা হচ্ছে, সাবমিট করা বলা হচ্ছে, এখানে ক্লিক করে দেবেন। দেওয়ার পরবর্তীতে আপনি দেখবেন আপনার পেজ হলে পেজ, প্রোফাইল হলে প্রোফাইল, বা কোনো ভিডিওতে হলে বা যে ধরনের সমস্যা হচ্ছে সেই ধরনের সমস্যাটা কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। লাইভে সমস্যা হলে, গ্রুপে সমস্যা হলে, গেমিংয়ের সমস্যা হলে, মার্কেট প্লেস মানে যেটা সমস্যা হবে সেটা কিন্তু আপনি দিয়ে দেবেন। আপনার যদি পেজের সমস্যা পেজ, অথবা প্রোফাইল সমস্যা হলে প্রোফাইল, দেখতে পাচ্ছেন প্রোফাইল, অথবা পেজ হলে পেজ। আমার যেহেতু পেজ বা আপনার যদি প্রোফাইল হয় প্রোফাইল, পেজ হলে পেজ, এখানে সিলেক্ট করে দেবেন। দেওয়ার পরবর্তীতে এখানে আপনি কিছু লিখতে হবে, কি লিখবেন সেটা কিন্তু আমার ভিডিও ডিসক্রিপশনে অথবা পিন কমেন্টে দেওয়া আছে, সেটা সেখান থেকে নিতে পারেন, নিলে সেই সিস্টেমে লিখলে কিন্তু আপনার হয়ে যাবে। এখানে আমি জাস্ট সেটা পেস্ট করে দিচ্ছি। এখানে আপনার যে সমস্যাই হোক না কেন এটা লিখে দেবেন, লেখার পরে এখানে লিখবেন ইওর ফুল নেম, আপনার পুরো নামটা লিখে দেবেন, আপনার এই ঘরে এখানে ইওর ফুল নেম লিখে দেবেন, এখানে লিখে দেবেন ইওর ফেসবুক পেজ নেম, আপনার ফেসবুক পেজের নেম নামটা লিখবেন, ফেসবুক পেজের ইউআরএল, পেজ অথবা প্রোফাইলের ইউআরএলটা দিয়ে দেবেন। দেওয়ার পরবর্তী দেখতে পাচ্ছেন আপলোড ফোন, এখানে ক্লিক করবেন, করে আপনি যে স্ক্রিনশটটা নিয়ে রাখছেন সেই স্ক্রিনশটটা এখানে সিলেক্ট করে দেবেন। এখানে দেখতে পারেন আমি একটা স্ক্রিনশট সিলেক্ট করে দিলাম। তারপরে কিন্তু আমার যে কটা স্ক্রিনশট লাগে আপনার যেখান থেকে আপনি বোঝাতে পারবেন যে আমার পেজটা সমস্যা আছে, সেখান থেকে আপনি এই স্ক্রিনশট নিয়ে রাখবেন। ওকে, নিয়ে রাখার পরে আমি এভাবে করে ছবি দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে সব কিছু যদি হয়ে যাবে তখন আপনি এই যে দেখতে পাচ্ছেন অ্যারো বাটন আপনি ক্লিক করে দেবেন, দিলেই কিন্তু আপনার পেজে যে সমস্যাটা আছে সেই সমস্যাটা কিন্তু অতি সহজে সমাধান হয়ে যাবে, গ্যারান্টি দিচ্ছি আমি। তো এটা দেখানো ছিল আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।